হাসি হাসি মুখ করে দিদিভাই এখন আশীর্বাদ করছে তার ছেলেকে। এটা আমার জায়ের ছেলে। তো হ্যাঁ, এটা বিয়ের আগের কোনো আশীর্বাদ নয়, আজকের ওর জন্মদিন, তাই একটু আশীর্বাদ পর্ব চলছে। তারপরে চলে গেলাম খাওয়া দাওয়ার পর্বে। তো দুপুরের খাওয়া দাওয়ার মধ্যে ছিল ওর সাথে সাথে আমাদেরও ডাল, 5 রকমের ভাজা। তবে আমি এখানে 3 রকমের ভাজা নিয়েছিলাম, আর সাথে নিয়েছিলাম কিন্তু আলুর চিপস। হ্যাঁ, এতে আরও একটা জিনিস ছিল, সেটা হলো রুই মাছের ঝোল। তো সেটা কিন্তু আমি নিয়েছিলাম, ভিডিও করা হয়নি। তারপরে বিকেল না হতে হতে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তার মধ্যে মামির ফোন কল চলে এলো, বেলুন ফোলাতে হবে। মানে কি বলবো, একটু বেলুনটাও ফোলাতে পারে না। বেলুন ফোলাতে ফোলাতে আমার শব্দ আমি শেষ হয়ে গেল। তারপরে বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসেই দেখতে পাচ্ছ মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। আর যতই হোক নাইটি পরে, যতই ছোটোখাটো জন্মদিন হোক, নাইটি পরে তো আর একেবারে জন্মদিনে যাওয়া যায় না। তো একটুখানি রেডি হয়ে নিলাম, রেডি বলতে বাড়িতে পরাই কুর্তি, একটু লং কুর্তি পরে নিলাম। নাইটিটা পরতে কেমন একটা লাগে। তো এখানে আমি হয়ে নিলাম রেডি, দেখতেই পাচ্ছ। তবে হ্যাঁ, খুব একেবারে মেকআপ শেকআপ করে রেডি না, একটু টিপ, সিঁদুর আর লিপস্টিক, মেয়েদের কিন্তু এটা কমন ব্যাপার। তারপরে এখানে চলে গেলাম কেক খেতে। কেকটা এমন জিনিস, জন্মদিন মানে তো কেক। আর রাতের খাবারে ছিল কিন্তু বিরিয়ানি, আর বিরিয়ানির লেগ পিসটা যেহেতু আমি ভালোবাসি, মামি কিন্তু এটাই আমাকে দিয়েছে। তারপরে বাড়ি এসেই একগুচ্ছ বেলুন নিয়ে হাজির। আমার মাম তো আবার বেলুন ছাড়া জন্মদিন থেকে আসা যাবে না। তো আজকে ব্লগটা এই পর্যন্ত, এখনকার মতো টাটা।